আসসালামু আলাইকুম। এখন আমি রয়েছি আমার যে মানে সেকেন্ড যে কাজটা আমি পাশাপাশি দর্জির পাশাপাশি যে কাজটা করি, আসলে দর্জির পাশাপাশি এই কাজটা করি না, আমি এই কাজটার পাশাপাশি দর্জি কাজটা করি আর কি। তো এইখানে যে কাজটা আমার, সেই কাজটা হচ্ছে আপনার শিপমেন্ট দেওয়া হয়। শিপমেন্ট তৈরি করে শিপমেন্ট দেওয়া হচ্ছে আমার মূল কাজ। প্রোডাকশন কাউন্টিং, শিপমেন্ট দেওয়া, এই কাজগুলো হচ্ছে আমার আর কি। তো একটা কোম্পানিতে টোটালি ভিডিও করার নিষেধ। এইখানে প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, এই যে কোনায় দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন না। বাট আমি এরপরে ভিডিও করে দেখাচ্ছি রিস্ক নিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন। আমি আপনাদেরকে কার্টুনগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি যে কোম্পানির কাজ করি সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জুতা ফ্যাক্টরি। এটার আমাদের বাংলাদেশের নাম দিয়েছে এআরএস ফুটওয়্যার লিমিটেড, বাট এটার একটা গ্রুপ আছে। হ্যাঁ, ওই গ্রুপের তাইওয়ান নামের একটা গ্রুপ আছে মেবি, আমি তো শিওর না। তাইওয়ান নামের এই যে গ্রুপের আন্ডারেই এই কোম্পানিটা করে আর কি। তবে তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে তারা দেশ বিদেশি থেকে ব্যবসা করে তাদের দেশের অর্থনীতিকে সচল করা। তো তাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই, সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এখানে পিউ নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে বিই, মানে বেলজিয়াম যাবে এটা। বিই হচ্ছে এটা সংক্ষিপ্ত নাম, হ্যাঁ, বিই। তারপর যেমন এটা হচ্ছে মেক্সিকো যাবে, বাট এটা সংক্ষিপ্ত হচ্ছে এমই, ঠিক আছে। তো এরকম কার্টন থাকে। তো এটা মোট কার্টন হচ্ছে 64টা। আমরা মূলত এই যে পিউ নাম্বার রয়েছে 58 76 05, এই যে পিউ নাম্বারটা, এটা দেখে আমরা ইভেন কার্টন কোয়ান্টিটি দেখে, এই যে কার্টন কোয়ান্টিটি, এই কার্টন কোয়ান্টিটি দেখে আমরা শিওর হই যে আসলে এই কার্টনটাই কার্টনটাই আমরা এই দেশে যাবে, এই শিপমেন্টে যাবে, বা আমাদেরকে ডেট দিয়ে দেওয়া হয়। তো সেই অনুযায়ী আমরা একটা ডিস্ট্রিক্ট যে কালার প্যানগুলো রয়েছে, এই কালার প্যানের মধ্যে আমরা এটা লোড করে দিই। পরবর্তীতে শিপমেন্ট যেখানে দেয়, যেমন চিটাগাং থেকে শিপমেন্ট যায় সবসময়, যেহেতু এটা হচ্ছে বন্দর এলাকা। আবার কিছু শিপমেন্ট আছে এয়ারক্রাফটেও যায়, সেগুলো আলাদা ব্যাপার। আরও অনেক কাজ রয়েছে। তো আমাদের মূলত কাজ হচ্ছে এইটা আর কি, যে শিপমেন্ট তৈরি করা, এটার মধ্যে জুতো ঢুকানো, তারপর এটা ট্যাপ মারা, ইভেন স্টিকার লাগানো, সব কিছু অল ইন অল আমার কাজের আন্ডারে করে, আমার আন্ডারের কাজটা আর কি। তো এইখানে খুব গরমের কারণ হচ্ছে এখানে অনেকগুলো হট এয়ার মেশিন লাগানো আর কি, কার্টুনগুলোর জন্য। হট এয়ার মেশিনগুলো আপনারা দেখতে পাবেন, এই যে হট এয়ার, আপনারা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো হচ্ছে হট এয়ার, হ্যাঁ, থাকার কারণে আমাদের এই ওয়ার হাউস সবসময় গরম থাকে। আর আমার গলা এই গরমের মধ্যেও মাফলার পেঁচিয়ে রাখার কারণ হচ্ছে রাত্রে ঘুমিয়েছিলাম ভালো, বাট সকালে উঠে দেখি আমার গলা ব্যথা করতেছে প্রচণ্ড রকম, যার কারণে সকালবেলা আমি এই মাফলারটা গলা পেঁচিয়ে আসতে হয়েছে। কিন্তু আমার প্রচণ্ড গরম লাগতেছে এবং ভিতরে প্রচুর পরিমাণে ঘামতেছি। এরপরে এটা লাগিয়ে রাখার কারণে হচ্ছে গলা ব্যথা হতে একটু কমে। আর এখানে কাজের ফাঁকে কোনো কিছু খাওয়ার কোনো সুযোগ নেই, চা কফি এরকম কোনো সুযোগ নেই। লাঞ্চ টাইমে আমি যে ভিডিওটা করতেছি সেটা লাঞ্চ টাইমে ভিডিও করতেছি। ইভেন আপনারা যদি আশেপাশের পরিবেশটা দেখেন, সেটা অনেক সুন্দর। এই যে দেখেন, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো উচিত ছিল, আর আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে ফ্যাক্টরিটা, এটা মূলত হচ্ছে মানে আপনার কেমিক্যাল, বিভিন্ন কেমিক্যাল যা আছে সব এই ফ্যাক্টরিতে রাখা হয়। এটা আলাদাভাবে রাখা হয়েছে যাতে যদি কোনো ইনসিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে যাতে কোনো প্রবলেম না হয় কোম্পানির, ঠিক আছে, বা মানুষের, আমাদের যে কর্মী রয়েছে তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি এবং আপনাদেরকে ভালো জিনিস দেখাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ।